সুমন, কেমন দেখছেন আয়োজন এবং র্যালিতে যারা যোগ দিয়েছেন কি বলছেন তারা? ইশরাত, অল্প কিছুক্ষণের মধ্যে সাইকেল র্যালিটি আসলে শুরু হয়ে যাবে এবং দেখছেন যারা অংশগ্রহণকারীরা রয়েছেন তারা কিন্তু আসলে প্রস্তুতি নিচ্ছেন। মূলত চট্টগ্রাম সিটি কর্পোরেশন এবং অ্যাসপেরিয়া হেলথ কেয়ার আসলে যৌথভাবে এই সাইকেল র্যালির আয়োজন করেছে। প্রায় 200 অংশগ্রহণকারী আসলে এখানে অংশগ্রহণ করছেন এবং এটি কিন্তু চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের যে আউটার স্টেডিয়াম রয়েছে সেখান থেকে শুরু হয়ে সেটি কিন্তু লালখান বাজার জিসি প্রবর্তক হয়ে নগরীর প্যারেড কর্নারে গিয়ে শেষ হবে। এবং দেখছেন যারা এখানকার অংশগ্রহণকারী তারা কিন্তু আসলে প্রস্তুতি নিয়েছেন, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই যে র্যালি সেটি শুরু হবে এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আসলে এটা আনুষ্ঠানিকভাবে আসলে উদ্বোধন করবেন। তারপরেই যারা প্রতিযোগীরা রয়েছেন তারা কিন্তু এই যে তারা তাদের যে নির্দিষ্ট রুট রয়েছে সেই রুট দিয়েই তারা আসলে যেই গন্তব্য রয়েছে সেখানে পৌঁছাবেন। এখানে আসলে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় হওয়ার কোনো আসলে সুযোগ নেই। তারা সবাই অংশগ্রহণ করছেন শব্দ সচেতনতা, অর্থাৎ আন্তর্জাতিক যে শব্দ সচেতনতা রয়েছে, যারা উচ্চ হারে হর্ন বাজিয়ে সাধারণ মানুষের আসলে ক্ষতি করছে সেই বিষয়টাকে যাতে সাধারণ মানুষের মধ্যে তুলে ধরা হয়, বিশেষ করে যারা যানবাহন চালক রয়েছেন তারা যাতে সচেতন হন সেই কারণেই কিন্তু এই যে সাইকেল র্যালি। এবং মূলত এখানকার যারা অংশগ্রহণকারীরা রয়েছেন কিংবা আয়োজকরা রয়েছেন তারা আসলে একটি বার্তা দিতে চান যে এই যে সাইকেল যে বাহনটি সেটিতে আসলে কোনো শব্দ দূষণ হয় না, এই কারণেই আসলে এই সাইকেল র্যালিটির আয়োজন করা হয়েছে। এবং এই যে প্রতিযোগীরা তারা কিন্তু একেবারে স্বতঃস্ফূর্তভাবেই অংশগ্রহণ করছেন। এখানে বিভিন্ন বয়সী তারা কিন্তু বিভিন্ন পেশার মানুষ, বিশেষ করে বেশিরভাগই রয়েছেন যারা শিক্ষার্থী এবং তারা বলছেন যে তারা সচেতন করতেই আসলে এই আয়োজনের সাথে সম্পৃক্ত হয়েছেন। এবং যারা আয়োজকরা রয়েছেন তারাও আসলে বলছেন যে সাধারণ মানুষ বিশেষ করে চালক এবং এই যে যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছেন তাদেরকে সচেতন করতেই তাদের এই আয়োজন। এবং এর মধ্য দিয়ে তারা একটু বার্তা দিতে চান যাতে কোনো ধরনের হর্ন কিংবা যেই সব জায়গায় হর্ন ব্যবহার নিষিদ্ধ সেই সব জায়গায় যাতে তারা হর্ন ব্যবহার না করেন এবং একেবারেই যদি হর্ন পরিহার করা যায় সেটি আসলে ভালো, এমন একটি বার্তা তারা এখান থেকে ইশরাত দিতে চান। সুন্দর একটি আয়োজন, ধন্যবাদ আপনাকে সুমন। দেখছিলাম আমরা।